হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমিও অনেক ভালো আছি। আবারও সবুজ সাথী ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো চলো, হাঁস মুরগি পাখির কিচিরমিচির আওয়াজে সকালটা শুরু হয়েছে। তো দেখো, এদিকে একটা কমলা লেবু গাছে আমি বেশ কয়েকটা কমলা লেবু দেখতে পাচ্ছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো আমি খুঁজছিলাম যে কটা লেবু হয়েছে। তো 4-5টা মতো লেবু আমি দেখতে পেয়েছিলাম। তো আমি আবার হাতে নিয়ে দেখছিলাম যে লেবুটা কত বড় হয়েছে। তো বাংলাদেশে আসার আগে আমি এই গাছের লেবু দেখেছিলাম, কিন্তু বাংলাদেশে এসে আমি শ্বশুরবাড়িতে এই গাছের লেবু প্রথম হাতে ছুঁয়ে দেখলাম। তো ভীষণ ভালো লাগছিল, খুব ভালো লাগছিল। কিন্তু এই লেবুটা না খেতে একটু টক লাগে, সেটাই বলছিল আমার শাশুড়ি মা। তো যাই হোক, লেবু খাওয়া যাক বা না যাক, দেখতে অনেক সুন্দর লাগে, এটাই হলো বড় কথা। তো দেখো, এইদিকে একটা তেজপাতার গাছ লাগিয়েছি, গাছটা বেশ সুন্দর হয়েছে। তো আমার শাশুড়ি মা 20টার মতন ব্রয়লারের মুরগি নিয়েছিল, মুরগিগুলো অনেকটাই বড় হয়ে গিয়েছিল। তো আজকে আবার বাংলাদেশে আমার শ্বশুরবাড়ির পাশেই আমাদের একটা নেমন্তন্ন ছিল। তো আজকে আমরা সবাই মিলে নেমন্তন্ন খেতে যাব, তাই আর রান্নাবান্নার কোনো চাপ নেই। তো সকাল সকাল নেমন্তন্ন বাড়ি গিয়ে দেখি ওরা মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট ডালটা রান্না করছে আফা। তো বেশ সুন্দর লাগছিল, আর পাশে দেখছিলাম ডিম সিদ্ধ করে ভাজছে। তো আমি ভাবলাম একটু ভিডিও করি, কারণ খুব সুন্দর হচ্ছিল রান্নাটা, এত সুন্দর হচ্ছিল, আমার এত ভালো লেগেছিল কি বলবো। আর এইদিকে পোলাওয়ের চালটা আবার দেখছি ঝেড়ে নিচ্ছে, কারণ কয়েকটা এখানে ধান ছিল, সেই জন্য ঝেড়ে নিচ্ছিল। তো আমি বসে বসে আবার চুপি চুপি ভিডিও করছিলাম, দেখছিলাম মাংস রান্না করছে এদিকে। তো মাংস রান্না হচ্ছিল আর আমার সাথে আফা গল্প করছিল। তো একটা মাংস রান্না হয়ে গেছিলো, আর এই মাংসটা অনেক আগে রান্না হয়েছিল। তো এটা আবার জমে গেছে, যেহেতু শীত তো তাই জন্য গরম করে নিচ্ছিল। আর এদিকে মুরগির মাংস রান্নার জন্য পেঁয়াজ টিয়াজ দিয়ে প্রিপারেশন চলছিল। তার মধ্যে আমি আবার ঢাকনা উঠিয়ে উঠে দেখছিলাম যে কত প্রকারের রান্না হয়েছে। তো দেখছিলাম এখানে লাচ্চা রান্না হয়েছে দুধ দিয়ে, তারপর এই হাঁড়িটার মধ্যে ছিল লুচি। তো সেগুলো সব আমি দেখছিলাম ঢাকনা উঠিয়ে। আর এই হাঁড়িটার মধ্যে ছিল ওই মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট ডাল, আর এটাতে ছিল মহিষের মাংস কড়াইতে, আর এই কড়াইটাতে ছিল খাসির মাংস। মোট 4 রকমের মাংস রান্না হয়েছিল। আর এই হাঁড়িটাতে ছিল গরুর মাংস। তো এটাই, আর মুরগির মাংসটা একটু লেটে রান্না করবে বলছিল আফা। তো যাই হোক, এবার মানে এই মাংসগুলোর উপরে না একটা কি সিক্রেট মশলা দিয়ে দিচ্ছিলো, বেশ খুব সুন্দর একটা ঘ্রাণ আসছিল। তো আমাকে আবার বলল যে হাতা দিয়ে ভালো করে মাংসটা নাড়িয়ে দিতে। তো আমি আবার এক হাতে ভিডিও করছিলাম আর এক হাতে নাড়িয়ে দিচ্ছিলাম, মানে মাংসটা সুন্দর করে মশলার সাথে মিশাচ্ছিলাম। তো দেখো, আর অন্যদিকে এই যে মুরগির মাংসটাও রেডি হয়ে গেছে, কত সুন্দর একটা কালার এসছে মাংসে। আর এইদিকে পোলাও রান্নাটা হবে, তার প্রিপারেশন করছিল। তো আমাকে আবার শিখিয়ে দিচ্ছিল আফা যে কীভাবে রান্না করতে হয়। আর যেহেতু আমি ইন্ডিয়ান, তো আমার সাথে খুব সুন্দরভাবে গল্প করছিল ইন্ডিয়ান, আমাদের ওখানকার পরিবেশ সম্পর্কে জানতে চাইছিল, বা এখানে এসে আমার কেমন লাগছে সেই সবগুলোই গল্প করছিল। তো তো নাস্তার আয়োজন কি কি হয়েছিল সেগুলো আবার একটু ভিডিও করে নিলাম। তো দেখো, এখানে পেয়ারা আছে, কমলা লেবু আছে, বিস্কিট আছে, আবার আপেল আছে, তারপর এই যে চানাচুর একটা প্লেটে ঢাল ছিল। তো এই এই ছিল, আরও ডিম সিদ্ধ ছিল, মাছ ভাজি ছিল, মিষ্টি ছিল, দই ছিল। তো এত কিছু ছিল রান্নার আয়োজন।